গতকালকে দেখলাম সংসদ চলতে চলতে নামাজের সময় হয়ে গেছে, মাননীয় স্পিকার বলতেছে বাকি কাজ পরে হবে, পরে বিল উত্থাপন হবে, আগে নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। চিফ হুইপ বলতেছেন 2টা বিল বাকি আছে, এই 2টা বিল উত্থাপন করি তারপরে নামাজ পড়ি। স্পিকার বলেছেন কিসের তোমার 2টা বিল, বিল পরে হবে, কাজ পরে হবে, নামাজকে ঢিলে করা যাবে না, সময় মতো নামাজ পড়তে হবে। বলেন আল্লাহু আকবার। আমরা মাননীয় স্পিকারকে স্যালুট দেই, অভিনন্দন জানাই, ধন্যবাদ দেই। তার কারণ ভালো কাজের প্রশংসা করার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে সংসদে আইন পাস হলো কিনা, কোন কাজ হলো কিনা, তর্ক বিতর্ক হলো কিনা, এটা দেখার বিষয় নয়। নামাজের যখন সময় হবে, হাদিসে রাসূল বলেছেন সময় মতো নামাজ পড়তে হবে। কার কথা? আজকে আমরা এই সমস্ত দৃশ্য দেখে আমাদের ভালো লাগে, প্রাণ জুড়িয়ে যায়, আমরা খুশি হই। বাংলাদেশের ইতিহাসে 54 বছর 55 বছরে এমন স্পিকার আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুক, বলেন আমিন। যেহেতু তার মাথার উপরে লিখে দেওয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা মেনে নিয়েছেন। দুনিয়াতে যা কিছু হোক সব কিছুর উপরে কে? সর্বপ্রথম দিন যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, না আমাদুহু বলে খুতবা পড়ে দায়িত্ব পালন করা শুরু করেছেন। কয়েকদিন আগে স্পিকারের স্ত্রী মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লাহ ওনার দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দিক, বলেন আমিন। তার কারণ আমরা ভালো কাজের প্রশংসা করি। রাসূল হাদিসের মধ্যে বলেছেন 3টি কাজে কখনো দেরি করা যাবে না। জোরে বলেন, কয়টি কাজ? আরো জোরে বলেন। 1 নম্বর কাজ, যখন কোনো মানুষ মারা যাবে বেশিক্ষণ দেরি করা যাবে না, দ্রুত জানাজা করে দাফন কাফন করে দিতে হবে। 2 নম্বর কাজ হলো যখন আপনাদের ছেলে মেয়েদের বিয়ের বয়স হবে, চাকরি হোক ব্যবসা হোক আর কিছুদিন যাক, এই বলে বলে ছেলে মেয়ের বিয়ে যদি আপনি আটকায় রাখেন আর ওই ছেলে মেয়ে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ছেলে মেয়ের সাথে আপনাদেরকেও জাহান্নামে যেতে। অতএব ছেলে মেয়ের বিয়ের বয়স হলে যদি তারা বিয়ে করতে চায় দেরি করা যাবে না, হাদিসের কথা। আর 3 নম্বর হলো যখন নামাজের সময় হবে, ওখানে বিল পাস হলো কিনা, আপনার কাজ হলো কিনা, চাকরির হিসাব ঠিক মতো হলো কিনা, ওগুলো দেখার টাইম নাই। নামাজের টাইম হয়েছে, টাইম মতো নামাজ পড়তে হবে। কার কথা? সুতরাং এই 3টি কাজে আমাদের কখনো সময় নষ্ট করা যাবে না। সময় মতো এই 3টি কাজ আমাদের দ্রুত করতে হবে। আল্লাহ তাআলা ভালো ভালো কাজ আমাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সংসদ ভবন যখন চলে প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। কয় লক্ষ? অথচ এই কোরআনের প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি ব্যাখ্যা, প্রতিটা অর্থ 100% সত্য। তার কারণে এগুলো কার কথা? এই কোরআন দুনিয়াতে আসার পরে কাফিররা সর্বপ্রথম অস্বীকার করেছিলেন। তারা বলেছিলেন যে এগুলো তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের রচিত কিতাব, এগুলো মিথ্যা বানোয়াট। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। কোরআনের প্রতিটা কথা, প্রতিটা বাণী কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এই কোরআনকে অস্বীকার করলেন। তারা বলা শুরু করলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে নিজেই কোরআনকে রচনা করেছেন, নিজে নিজেই কিতাবকে রচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, হে পৃথিবীর কাফিরেরা গভীর মনোযোগ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা
নাজ্জালনা আলা আবদিনা, তোমরা যদি বলো এই কোরআন আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে নিজেই রচনা করেছেন, তোমাদের চ্যালেঞ্জ করে বলি এইরকম একটা কোরআন তোমাদের তৈরি করার কোনো দরকার নাই। যদি পারো তোমরা ছোট্ট একটা সূরা তৈরি করো, যদি সেটাও করতে না পারো ছোট্ট একটা আয়াত তৈরি করো, করে নিয়ে আসো। যদি তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, কোরআন বানানোর দরকার নাই, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো, সেটাও যদি করতে না পারো প্রয়োজনে ছোট্ট একটা আয়াত তোমরা তৈরি করো, করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। 1450 বছর পার হয়ে গেছে, এই দুনিয়ার কোনো মানুষে কোরআনের মতো কিতাব রচনা করা তো দূরের কথা, একটা সূরা তৈরি করা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফিরদের চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জ তখন তারা গ্রহণ করতে পারেনি, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে। বরং এই কিতাব আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। এরপরে আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোরে বলেন এই কিতাব কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। জোরে বলেন কাদের জন্য হেদায়েত? কোরআন আপনি পড়লেই হেদায়েত পাবেন না, কোরআন শুনলেই আপনি হেদায়েত পাবেন না। যদি আপনি মুত্তাকি হতে না পারেন, অন্তরে যদি আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকে, তার কারণ কোরআনের হেদায়েত পাবার সর্বপ্রথম সত্য আপনাকে আমাকে সর্বপ্রথম কি হতে হবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআন কিন্তু আবু জেহেল শুনেছিলেন। আবু জেহেল শোনার পরে আবু জেহেলের কিন্তু ঈমান বাড়ছে নাকি শয়তানি বাড়ছে? আরো জোরে বলেন। ওই গভীর রজনীতে কোরআন শোনা যাবে না, তারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তারা বলেছিলেন কোরআনের কাছে যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, আবু জেহেল 40 ধারা জারি করে দিল, খবরদার তোমরা কোরআনের কাছে যাবে না, মুহাম্মাদের গ্রন্থ কোরআন শোনা যাবে না। কিন্তু গভীর রজনীতে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা লুকে লুকে চুপে চুপে নবীজির ঘরের দরজায় গিয়ে সারা রাত জেগে জেগে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেন। দিনের বেলা নিষিদ্ধ ঘোষণা করে রাতের বেলা চোরের মতো যাইয়া রাসূলের বাড়ির দরজায় সারা রাত কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আবু বকর কোরআন শুনলেন, হযরত ওমর ফারুক নবীকে হত্যা করতে গেলেন, কিন্তু আল্লাহর কোরআন শোনার পরে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল। যেই উমর সম্পর্কে আল্লাহর রাসূল বললেন আমার পরে কোনো নবী হবে না, নবী যদি হতো হযরত উমর হতো। উমর ফারুকের কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেল। হযরত আবু বকর কোরআন শোনার পরে আবু বকরের ঈমান বেড়ে গেল। কিন্তু আবু জেহেল কোরআন শোনার পরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, বরং আবু জেহেলের শয়তানি আরো বেড়ে গেল। কি বুঝলেন? কোরআন উমর ফারুক শুনলো, আবু বকরও শুনলো, আবু জেহেলও শুনলো। হযরত আবু বকর প্রথম খলিফা হলেন, উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। কোরআন শুনে ঈমান বাড়লো, আর আবু জেহেলের কোরআন শুনে কি হলো? তার মানে আপনি কোরআন শুনলেই যে ঈমানদার হবেন বিষয়টি এমন না। কোরআনের আলোচনা শোনার পরে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, কেউ ঈমানদার হয়, কারো ঈমান বাড়ে, আর কেউ কোরআনের কথা শুনে বলে এই হুজুর রাজনীতি করতেছে রে, কথা কন না গা, তখনও বন্ধ করে। এই ওয়াজ কেমনে বন্ধ করা যায়, এই খতিবক কেমনে মসজিদ থেকে তাড়ান যায়, ওই বক্তা কেমনে এই মাহফিলে আসা বন্ধ করা যায়। কি বুঝতেছেন? কোরআন শুনে যাদের আকৃষ্ট হয় ওদের ঈমান বাড়ে, আর কোরআন শোনার পরে হুজুরের বক্তব্য যারা বন্ধ করতে চায় এরাই আবু জেহেলের উত্তরসূরি, এদের শয়তানি বৃদ্ধি পায়। বোঝেন না? 16 বছর ভালো ছিল, ওই বক্তা গানে দাও, কয় লাখ টাকা লাগানো, এখন বলতেছে না ওই হুজুর ওই দল করে, আর চলবে না।
কথা কন না কে? হুজুর কি দলের কথা কয় না কোরআনের কথা কয়? কে তোমার এতদিন ভালো লাগলো এখন ভালো লাগতেছে না কে? মানে এখন হুজুর কোরআনের উচিত কথা কয় আর কলজেত লেখা ঘাও হয়। কথা কন। কোরআন শুনলে ইমানদারদের ইমান বৃদ্ধি হবে, আর কোরআন শুনলে যারা আবু জেহেল মার্কা মুসলমান এদের শয়তানি বৃদ্ধি হবে। এটাই কোরআনের বক্তব্য। কার বক্তব্য? এখন আপনারা মনে মনে বাড়ির দিয়ে শোয়ার পরে চিন্তা ভাবনা করে দেখবেন যে হুজুর যে কোরআনের কথাগুলো কয় এগুলো শুনে আমার ইমান বাড়ে না হুজুরের প্রতি আমার রাগ ওঠে, শয়তানি বাড়ে। এটা ওয়াজ শোনার পরে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? শুধু আমার বক্তব্য না, ওয়াজ মাহফিলে যেও তো ওয়াজ শোনেন না, ওয়াজ মাহফিলে বক্তারা আসে ওয়াজ শোনেন, ওয়াজ শুনে যদি ভালো লাগে চিন্তা ভাবনা করেন যে না আমি সুদ খাই, হুজুর তো ঠিকই বলছে, আমার ভালো হওয়া দরকার। আমি নামাজ পড়ি না, হুজুর ঠিকই বলেছে, আমার নামাজ পড়া দরকার। আমি জুলুম করি, হুজুর ঠিকই বলছে, তওবা করা দরকার। এমন যদি ভাবেন তাহলে ভাববেন ইমান ঠিক আছে। আর হুজুরের কথা শুনে যদি খেপে যান আর আপনার ভেতরে যদি শয়তানি বুদ্ধি হয় তাহলে চিন্তা করবেন যে আবু জেহেলের সাথে চরিত্র মিলতিছে কিনা, এটা চিন্তা ভাবনা করে দেখার দরকার আছে না নাই?